ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি। আর এই মুহূর্তে যে খবর, যে 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই ঘটনা ফুকক দ্বীপের কাছে ঘটেছে বলে খবর, এবং এই ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে বলে শেষ সূত্রে জানা গেছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, ভারতীয় দূতাবাস ভিয়েতনামের ভারতীয় দূতাবাস যতটুকু জানিয়েছে তার থেকে জানা যাচ্ছে যে আজ শনিবার ওখানে কিন্তু ভারতীয় পর্যটকদের একটি 32 জনের দল ফুকেটের দিকে যাচ্ছিল, তারা একটি নৌকা করে, এবং মাত্র দ্বীপ থেকে মাত্র 200 মিটার আগে তারপর হঠাৎ করে কিন্তু প্রবল কোন এক কারণে প্রবল জলরাশিতে কিন্তু ওটা উল্টে যায়। আশেপাশে থাকা যে অন্যান্য পর্যটকদের নৌকাগুলো ছিল তারাই কিন্তু প্রথম উদ্ধার কার্যে হাত লাগায়, এবং তখন কিন্তু কমপক্ষে 15 জনকে মৃত অবস্থায় উদ্ধার পাড়ে তোলা হয়েছে। বাকিদের কিন্তু এখন অব্দি ঠিক আছে, তবে মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে ভিয়েতনাম সরকার এবং ভারতীয় দূতাবাস, এবং যারা ছিলেন সেই 32 জন এবং সঙ্গে 4 জন স্থানীয় গাইড বা নৌচালকেরা, তাদের কেউ উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং তাদের নাম কিন্তু প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস, এবং একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে যেখান থেকে কিন্তু খুব সহজে যারা মানে ভিয়েতনামে গিয়েছিলেন ঘুরতে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। যদিও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন যে 32 জন ভারতীয়কে নিয়ে যাওয়া হচ্ছিল ফুকক দ্বীপের কাছে। এই ঘটনাটি ঘটেছে, সঙ্গে সঙ্গে নেমে পড়েন স্থানীয়রা, এবং স্থানীয়রা শুরু করেন উদ্ধার কাজ। এবং এছাড়াও 3 জন ক্রু সদস্য এবং একজন, সর্বমোট 21 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস। ঘটনাটি নিশ্চিত করেছে। অন্যদিকে এখনো পর্যন্ত যে খবর, 15 জন পর্যটক এই অবস্থায় সেখানে ছিল এবং মৃত্যু হয়েছে তাদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।